আজ শেয়ার করলাম তাল দিয়ে দুটো রেসিপি, তালের বড়া ও তাল দিয়ে পোড়া পিঠে। নমস্কার বন্ধুরা, আমি কল্পনা। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজ শেয়ার করছি তালের বড়া পিঠে ও তালের বড়া। দেখো, পাশে এখানে একটা তালের গাছ ছিল, সেখান থেকে একটা তাল পেয়েছি। তালটা পেকে গেছে, একটু শক্ত আছে তালটা। দেখো, এক হাতে ফোন ধরেছি আর তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর ওই যে ছাড়াচ্ছি। সবাই একটু দেখতে থাকো। এইবারে অনেক দিন ধরে, এখন ভাদ্র মাস, ধরো শ্রাবণ মাস থেকে তাল পেকে পেকে পড়ছে গাছে। এখন ভাদ্র মাস, অনেক দিনের পর একটা তাল পেয়েছি, তাই দুটো রেসিপি বানালাম অল্প অল্প করে। কারণ বাড়িতে দুটো মাত্র লোক, আর কত লাগবে বলো, ওই জন্য দুটো রেসিপি বানাচ্ছি। এই যে তালটা ছাড়িয়ে নিয়েছি, একটু শক্ত আছে, ভালো করে পাকেনি, দুধ দিয়ে নরম হয়ে গেছে, আর একটা আঁটি শক্ত ছিল। তা ভালো করে ছাড়িয়ে তাকে হাত দিয়ে ভালো করে একটু দেখো, হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি গামলিতে করে। তারপরে এই চুপড়িটা, একটা নতুন চুপড়ি ছিল বলে এই নতুন চুপড়িতে করে তালের মাঠটা বার করছি। অনেকে বিভিন্ন রকম জিনিস দিয়ে তালের মাঠটা বার করাও, কিন্তু আমি বাড়িতে নতুন চুপড়ি ছিল বলে এই চুপড়ির সাহায্যে আমি তালের মাঠটা বার করছি। সবাই একটু দেখতে থাকো। এই যে মাঠটা বার হয়ে গেছে, একটা নেটের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে, নইলে তালের সেই চুলগুলো যে আছে না, চুল একটু খসাও থেকে যায়, সেইগুলো ভালো করে না ছেঁকে দিলে তো হবে না। দেখো, শুধু মাঠটা বানানোর পরে কেমন খসা থেকে যাবে। সবাই একটু দেখতে থাকো। অনেক দিন থেকে বানাবো বলছিলাম, সে আর বানানো হয়নি। তা একদিন খুব বৃষ্টি হচ্ছে, কি করব, ওই দিন বসে বসে আর ওইগুলো বানালাম। দেখো কতটা মাঠ বেরিয়েছে একটা তালে। দেখো, যে কোনো জিনিস দু হাতে ছাড়া হয় না। এক হাতে ধরেছি ক্যামেরা আর এক হাতের সাহায্যে করছি সব কিছু। দেখো দেখো কতটা মাঠ বেরিয়েছে বাবা। দেখো এই যে এইবারে ওইটা মাঠটা বাড়ানো হয়ে গেছে, নেটের সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম। এইবারে দেখো কত খসা, দেখো ওই যায়, এই যে তালে চুল 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 বেরিয়েছে, দেখো সবাই। এই যে এইবারে প্রথমে গামলিতে আছে একটা উপকরণে তৈরি করছি, ওইটা বেশি বেশি করে করছি, ওইটা দুটো ভাগ করে নেব। দিলাম নারকেল কুড়া, দিয়ে দিচ্ছি নারকেল কুড়া দিচ্ছি, আর তারপরে দেব আমুল দুধ, গুঁড়ো আমুল দুধ, এই যে গুঁড়ো আমুল দুধ। আর আগে থেকে সুজি আর চিনি একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে সুজিটা তো শক্ত দানা দানা, ওই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি নরম হওয়ার জন্য। ওই যে সুজি আর চিনি একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি আটা। ময়দা নেই, ময়দা দিলে ভালো হতো, আর একটু নরম নরম হতো আর কি, কিন্তু ময়দা তো নেই, এই জন্য আটা দিয়েছি, সুজি আর আটা, ওই যে আটা দিলাম। আর একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তোমরা হয়তো চামচ টামচ দিয়ে মাখাচ্ছ, কিন্তু আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখালে একটু ভালো হয়। হাতে যে কোনো জিনিসে হাত না লাগালেই কিছু হয় না, সব কিছুতেই হাত দিয়েই মাখানো হয়। মাখিয়ে নিয়েছি, সবাই একটু দেখতে থাকো। একটু শক্ত শক্ত করে মাখিয়েছি, কারণ প্রথমে আমি পোড়া পিঠেটা করব, ওই জন্য হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। দেখো একটু শক্ত শক্ত আছে, করব প্রেসার কুকারে পোড়া পিঠে। নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। দেখো এই যে মাখিয়ে নিয়েছি, ড্রোটা দেখো কেমন হয়েছে, এই যে সাথে এই যে প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের ভেতরে আগে ঘি দিয়ে মাখিয়ে দিয়েছি, ভেতরটা ঘি দিয়ে মাখিয়ে দিয়েছি। তারপরে ওই ড্রোটা দিয়ে দিচ্ছি। পোড়া পিঠা পোড়ার জন্য চালের গুঁড়ি হলে খুব ভালো হয়, কিন্তু আমি তো পোড়া পিঠা পুড়বো বলে সেরকম কোনো ছিল না। এইবারে তালের এটা মাখানো হয়ে গেছে একটু বেশি বলে আমি বলি একটুখানি পোড়া পিঠের মতো পুড়ে দেখি প্রেসার কুকারে হয় কি না, তাই একটু প্রেসার কুকারে চেষ্টা করলাম। ওতে আরও অনেক কিছু উপকরণ দিতে হয়, কাজু কিশমিশ বাদাম দিলে ভালো হয়,
কিন্তু এই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকারের মুখটা আটকে আর ওই বসিয়ে দিয়েছি। কিন্তু সিটিটা লাগালে হবে না, সিটিটা খুলে রাখতে হবে। তা আমার হয়ে গেছে। আপাতত আধ ঘন্টা মতো বসিয়ে রেখেছিলাম, ওইভাবে গরম ছিল। এই যে দেখো, খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখো ভেতরটা পরে লাল, টকটকে লাল হয়ে গেছে। এই ছাড়াচ্ছি তো, একটা হাতে ছাড়াচ্ছি তো, এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো এইবারে আবার একদিন করব চালের গুঁড়ি দিয়ে। আজকে তো সুজি আর আটা দিয়ে তালের বড়া করব বলছিলাম, সেইটাই একটুখানি চেষ্টা করলাম। প্রেসার কুকারে পোড়া পিঠেটা হয় কেমন হচ্ছে শুনেছি, দেখেছি, কিন্তু কোনো দিন নিজে হাতে বানাইনি। তাই নিজে হাতে একটু চেষ্টা করলাম বানানোর জন্য। দেখো কত সুন্দর হয়েছে। এই যে কি সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি, কাটানোটা দেখানো হয়নি, কারণ হচ্ছে এক হাতে তো হয় না, ওই জন্য পিস পিস করে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর পিসগুলো হয়েছে, খেতে হয়েছিল খুব সুন্দর, খুব টেস্টি। দেখো কত সুন্দর হয়েছে, তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো। তারপরে একটু এই যে কড়াইতে তেল গরম করে বসিয়ে দিয়েছি। এইবার করে নিচ্ছি তালের বড়া, আর একটু করে একটু রেখে দিয়েছিলাম, সেইটা একটু বড়া বানালাম। সবাই এই দেখো, গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে তেলটা গরম হতে এবার হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট করে ছেড়ে দিচ্ছি। তো হচ্ছে তালের বড়া। দুটো উপকরণ করে দুটো রেসিপি বানিয়েছি, তালের বড়া পিঠে আর তালের বড়া। সবাই একটু দেখতে থাকো। দেখো তেলের সাহায্যে ওই যে তেলে দিচ্ছি। এইবারে এক হাতে ধরা আছে ক্যামেরা, আর এক হাতে হচ্ছে গুলগুলিটা ছাড়ছি। দেখো অনেকে হয়তো গুলগুলি বলো, অনেকে তালের ফুলুরি বলো, আর আমি হচ্ছে তালের বড়া বলছি। দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। দেখো তোমরা কে কীভাবে বানাও আমি জানি না, আমি আমার মতো যেইভাবে বানাই সেইভাবেই শেয়ার করলাম তোমাদের সামনে। দেখো লাল হয়ে গেছে একেবারে, ফুলেটা পুর হয়ে গেছে। দেখো তারপর দেখো থালায়। এইবার ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর কিছু বললাম না, টাটা।